لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে নার বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা যমুনাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও মুহাম্মদ বান্দা আছে বন্দেগি নাই বদহানা দে জিন্দেগি গুনাই গুনাই জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরি দয়া করো দয়া
দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে নার বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা জমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে রামচন্দ্রপুর বল্লাক প্রগতিশীল যুব সংগঠনের উদ্যোগে 29তম বাৎসরিক 29 বৎসর পূর্তি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে এই একটা কথা বললে কি রাগ করবেন? হ্যাঁ করবেন? কারণ হক কথাটা কিন্তু সব সময় মিষ্টি হয় না, ম্যাক্সিমাম সময় কিন্তু হক কথাটা তিতা হয়। কি হয়? এটা আমার কথা না তো, আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা তিতা। কিন্তু আল্লাহ, এটা হচ্ছে হাদিস শরীফ, রাসূল বলেছেন। আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ রাসূল বলছে হক কথা কি হবে?
ওমা কথা কয় না। আপনাদেরকে আল্লাহ জবান দিছে কি জন্য? কি জন্য? কথা বলার জন্য। চাচা উত্তর তো সঠিক হয় নাই। থ্যাংক ইউ। দেখছেন নি ওই কর্নার থেকে পিচ্ছি বলছে কি আল্লাহ জিকির করার জন্য। এটাই বাস্তব। আপনাকে কিন্তু আল্লাহ বোট, বাদাম, চা, কফি মানে যেই কোনো খাবার এবং চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করব, বিশেষ করে বন্ধুরা একসাথে হয়ে কোলাহল কোনো পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথাবার্তা বলবো, এটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি। জবান দিয়েছে কি জন্য? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। এরপরেও বুঝেন না কি করতে হবে? হবে কি হবে না? কি করার জন্য কি করতে হবে? জিকির করতে হবে, কারণ জিকির করা ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। মানে যারা জিকির করে তারা জীবিত, যারা জিকির করে না তারা মৃত। কেন? এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। কারণ মানুষের আসল কিন্তু তার এই দেহটা না, মানুষের আসল হলো তার আত্মাটা। কোনটা? আমাদেরকে দেখান কোনটা? মুমিন প্রত্যেক দিন দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো দেহে, যেটা নিজের ঘরে গেলে, বাড়িতে গেলে, রাস্তাঘাটে গেলে, যেখানে সেখানে গেলে আমরা কি পাই? খাবারটা পাই। এই খাবার থেকে কি আসে? দেহের শান্তি আসে, ঠিক কিনা বলেন? আরেকটা খাবার আছে রুহের। কিসের? রুহের। দেহেরটা কিন্তু দেখা যায়, হাতে নিচ্ছি, মুখে নিচ্ছি, চিবিয়ে খাচ্ছি, এটা কিন্তু দেখা যায়, কিন্তু রুহেরটা দেখা যায় না। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় যান আপনি পাবেন, কিন্তু রুহের খাবার, রুহের মার্কেটিং, রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায়। যায়? কথা বলেন যায়? যায় না। আজকে আপনারা যে এখানে আসছেন এটা হচ্ছে রুহের মার্কেটিং করার জায়গা। কিসের জায়গা? আমি আপনাদেরকে বলি, ইবাদত খাবার খাইলে কি পেট ভরে না? শরীর শান্ত হয় না? খাবার, দুনিয়ার খাবার খাইলে শরীরে শান্তি আসে। আর রুহের খাবার যেটা মানে আমল, জিকির, এটা করলে প্রশান্তি আসে কোথায়? আত্মায়। আপনি নামাজ পড়ার পরে যদি মনে করেন যে আমার আজকে শান্তি লাগছে, ভাল লাগছে, নামাজ পড়তে গেলেন, বের হওয়ার পরে যদি বুঝেন যে আমার নামাজ পড়ে শান্তি লাগছে, তাহলে মনে করবেন যে আপনার রুহের খোরাক আপনি দিতে পারছেন, আল্লাহর কাছে আমলটা কবুল হয়েছে। কেন বললাম? আমি কিন্তু জিকির, আপনারা অনলাইনে আমার জিকির দেখছেন কিনা জানি, কারণ জিকির করার কন্ডিশন আছে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণে রাসূল বলেছেন তুমি দাঁড়িয়ে করো, বসে করো, শুয়ে করো, জিকির করনে ওরা বান্দাদের সাথে ওই ফেরেশতারা মুসাফা করে। কি করে? কথা বলে না কেন? কদরের রাত আপনার জন্য কত বড় নিয়ামত, বন্ধু খেয়াল করেন। কি করে? মুসাফা করে সকল ফেরেশতা ওই সুবে সাদেক পর্যন্ত ও বন্ধু তারা বিচরণ করতে থাকে। যখন তাদের বিদায় বেলা হয়, সবাই বন্ধু জিবরাইলের কাছে একত্রিত হয়। হওয়ার পরে এবার জিবরাইলকে প্রশ্ন করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি চিন্তা করেছে, মন্তব্য করেছে। এবার জিবরাইল বলে, রে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 70 বার রহমতের নজরে তাকাইছে। মুসাফা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে।
আপনি কেমন করে বুঝবেন ফেরেশতারা রহমতের ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছে? এটা আপনি কেমন করে বুঝবেন? এটা বোঝার উপায় হলো রাসূল আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছে। এটা বোঝার উপায় হলো যখন কোন মানুষ লাইলাতুল কদর রাত্রিতে মানে 26 তারিখ দিবাগত রাত্রিতে 27 তারিখে যখন কোন মানুষ আমল করতে 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 বন্ধু আল্লাহর দরবারে দোকান তুলে যখন দরখাস্ত করবে, দরখাস্ত মোনাজাত করার পরে যদি মনে করেন কারো চোখ দিয়ে বেয়ে পানি পড়তেছে, তখনই মনে করবেন রহমতের ফেরেশতাদের সাথে ওই আল্লাহর প্রিয় বান্দারা মুসাফা হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমরের পুত্র উবাইদ তিনি কি করলেন? কদরের রাত্রিতে জলযানে ভ্রমণ করতেছেন সমুদ্র, হঠাৎ করে ওনার মুখের মধ্যে একটা বোটা নদীর পানি পড়লো। পানি পড়ার পরে উনি বুঝতে পারলেন যে পানিটা অত্যন্ত মিষ্টি, বেশি বেরি সুইট। এবার তিনি চিন্তায় পড়ে গেল। বন্ধু, এবার তিনি চিন্তায় পড়ে গেল, এই পানি কেন রে আজকে রাত্রিতে নদীর পানি কেন মিষ্টি মনে হলো? এই কথা বলার পরে তিনি ধীরে 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 বন্ধু কুলে চলে গেলেন, ওই সমুদ্রের পারে চলে গেলেন। সমুদ্রের পারে যাওয়ার পরে বন্ধু চাইয়া দেখলেন গাছপালাগুলো পর্যন্ত সেজদায় পড়ে আছে। কেন রে আজকে নদীর পানি আমার মুখে মিষ্টি মনে হলো? এবং কেন রে গাছপালাগুলো পর্যন্ত তারা কি করতেছে? সেজদায় পড়ে আছে। কেন রে কেন রে? বন্ধু তল্লাশি করে দেখলেন এই সেজদায় পড়ে থাকার কারণ, পানি বন্ধু পানি মিষ্টি লাগার কারণ হলো এটা লাইলাতুল কদরের রাত, এই কারণে। কিন্তু বন্ধু মনে রাখবা, এই লাইলাতুল কদরে মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না, কোন জাদুকরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন সুদখোরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন পরের হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবে না। বড় ভয়ঙ্কর, সমাজের মধ্যে দুইটা জিনিস বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। একটা হলো সুদ, আরেকটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া। ঠিক তো সবাই বলেন নাই, রাগ করছে? হ্যাঁ, আল্লাহ বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। মরার পরে ভালোবাসতে পারবা, জিন্দা থাকলেও ভালোবাসতে পারবা। মরার পরে ভালোবাসা হলে মা বাবার জন্য দান সদকা করো, মিলাদ পড়ো, মসজিদে দান করো, ওই মাহফিলে দান করো, মাহফিলে উপস্থিত হও। আর মরার পরে জীবিত থাকলে তো খাওয়াইবেন, পড়াইবেন, যা চাই তা দিবেন সাধ্যের মধ্যে। ঠিক কিনা বলেন? আর জোরে রাসূল বললেন হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? নবী বললেন যাদের পিতামাতা দুইজন আছে অথবা একজন আছে, তাদেরকে ভালোবেসে যদি জান্নাতি হতে না পারে, তার মতো হতভাগার কেউ হতে পারে না। রে বল্লাগীর যুবক, আমি তোমাদেরকে বলি রে, বাবা যদি টাকা চায় তুমি বিরক্ত হইও না, যদি উল্টা পথে খরচ করে তাহলে তুমি বাবাকে বোঝাবা। তার কারণ হলো একজন এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার রাসূল বললেন, তোমার সম্পত্তি না শুধু রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। যুবক ভাইরা, তোমরা বুঝতে পারছো নি? কথা বলে না কেন? বুঝতে পারছো নি? আমি তোমাদেরকে বলি যুবক, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন এক একটা মানুষ, এক একটা পেট, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট না মানুষটা কে রে জিবরাইল? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ায় আপনার নামদারি সুদখোর উম্মত। এবার আমার রাসূল বললেন, এই বড় পেটের মধ্যে আমি নবী দেখতে পাই না, শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধু, সুদ যারা খায়, সুদ যারা দেয়, মধ্যে যারা সাহায্য করে, সবার সমান অপরাধ। রাসূল জানিয়ে দিলেন সুদের 69টা স্তম্ভ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আপনাদেরকে আমাকে সচেতন থাকতে হবে, কি হবে না?
কথা বলেন না কেন? এই ওয়াজটা একটুখানি করলাম। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন এমন রোজাদার আমাদের মধ্যে অনেকেই আছে, সারা দিনের বেলা শুধু সে উপাসী রইল, আর কিছু তার নসিবে জুটলো না। রাতের বেলা সে রাত্রি জাগ্রত করলো, এই রাত্রি জাগরণটাই শুধু তার নসিবে জুটলো, দিনে এবং রাতে এক্সট্রা কোনো নিয়ামত তার নসিবে জুটলো না। কারণ কি? সে গালাগালি করেছে, বকাবকি করেছে, সুদ খেয়েছে, পরের হক নষ্ট করেছে, সে কখনোই রোজাদার হতে পারে না। আমি আপনাদেরকে বলে দিই, কেউ যদি রমজান মাসে আপনাকে বকা দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কেউ যদি আপনাকে বলে, আপনাকে বকা দেয়, আপনি একটাই বলবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। বাকি কাজ বন্ধু আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন কি জানেন কিনা জানি না, রাসূল বলে দিয়েছে আমাদের জন্য কত বড় নিয়ামত। রাসূল বলেছেন ইদা জা রমাদান ফাতিহা আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার সুফিরাতিশ শায়াতিন। আমার রাসূল বলে দিয়েছেন যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। কারণ আমরা বন্ধু 12 মাসে আমল করতে পারি না শুধু শয়তানের কারণে। কারণ এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন রমজান আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। যদি আপনি সব ধরনের অপরাধ বাদ দিয়ে বন্ধু সুন্দর করে রোজাটা রাখতে পারেন, আপনার জন্য স্পেশাল নিয়ামত হলো, রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। ওই কাল হাসরের দিন রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে বন্ধু প্রবেশ করবে। রোজাদাররা ঢোকার পরে গেটটা ব্লক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান করবেন। একটা কোরআন খতম পড়ালে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। একটা মিলাদ পড়ালে রমজানের উসিলায় 700 মিলাদের সওয়াব পাবেন। বন্ধু, আপনাদেরকে আমি বলে দিতে চাই, রমজান মাসে তারাবি কয় রাকাত পড়বেন? সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। কাঠমোল্লা বের হবে যুগে যুগে পৃথিবীকে ধ্বংস করার জন্য, শুধু বলবে নাই নাই নাই, বেদাত বেদাত বেদাত। এই বক্তব্য শুনবেন না, এই বক্তব্য শুনলে ধ্বংস হয়ে যাবেন। যারা বারবার বেদাত বলে, তাদের দুই পকেট ভর্তি, মাথা ভর্তি বেদাত। কথা বুঝেননি আমার? এখন বেদাত বলতে বলতে মানুষগুলোকে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছে। দেখবেন এই কাঠমোল্লারা কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত। সাহাবায়ে কেরাম এত দামি, সাহাবায়ে কেরামের খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তোলা হয়, ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ সাহাবীরা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, অন্তর দ্বারা বন্ধ নবীজির প্রতি বিশ্বাস শ্রদ্ধা করেছে, নিজের জান মাল সব নবীজির জন্য কুরবানি করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরাম যদি 20 রাকাত বন্ধু তারাবি পড়তে পারে, তাহলে আপনার আমার পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে ফলো করবে সাহাবায়ে কেরামের মধ্যে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মাধ্যমে, আর তাবেঈরা ফলো করেছেন কি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এমনি করে 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 আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, কেউ বেদাত বললে আপনারা কি করবেন না, ক্ষান্ত হবেন না। আমার দিকে তাকান, বিরক্ত হননি। এই ওয়াজটা দরকার নেই, বেশি দরকার কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, নরমাল যদি কোনো একটা ইবাদত রমজান মাসে করেন, একটা ফরজ আমলের সমান সওয়াব দেওয়া হবে। নরমাল যদি একটা আমল আপনি করেন, একটা ফরজ আমলের সওয়াব হবে। আর যদি আপনি একটা ফরজ আমল করেন বন্ধু, তাহলে 70টা ফরজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে বলছি, হালাল খাবার দিয়ে সাহারি করবেন, ঠিক কিনা বলেন? ইফতারিটা হালাল কিছু দিয়ে করবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, কারণ খেজুরের ভিতরে তো এনার্জি আছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না।
সেই দিকে আমি ব্যাখ্যা করব না, ওয়াজ আমার অনলাইনে করা আছে, বুঝে বের করে শুনবেন। খেজুর দিয়ে আলোচনা করো, ইফতার করো। আপনি যদি মনে মনে ভাবেন যে বলে হুজুর কাঁচা খেজুর তো নাই, রাসূল বলেছেন তুমি শুকনা খেজুর দিয়ে ইফতার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাঁচাও নাই গো, আমার শুকনা খেজুরও নাই গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন তুমি সাদা পানি দিয়ে ইফতারি করো, কারণ এই দুটোর মধ্যে রোজাদারের জন্য নিয়ামত রয়েছে। এখন বেশি করে বলছি, এই বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ, ভেজাল খাইতে খাইতে এখনকার ব্যবসায়ীরা ম্যাক্সিমামই কসাইয়ার চাইতেও জঘন্য। কথা বলেন না কেন? 3 দিন 4 দিন 5 দিন বাসি বন্ধু পচা তেল দিয়ে ভাজি খাওয়ায়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আমরা আমার রাসূলকে ফলো করব। খেজুর তো দাম বাড়িয়ে দিবে, আমাদের দেশের মানুষের চরিত্রটাই এমন, বলে হুজুর আমি খেজুর কিনতে পারি না, কি করব? আপনি নরমাল সাদা পানি দিয়ে আপনি ইফতারিটা করবেন, আগে পানি মুখে দিবেন। ও বন্ধু, তাহলে আমরা কি পাইলাম? নবীজির কাছ থেকে একটা শিক্ষা পাইলাম। তবে ইফতারিটা বন্ধু যথা সময়ে করবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জি জি, কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন নি? রমজানের শেষের দিকে আপনারা ইতিকাফ করবেন। কি করবেন? যে মসজিদে জামাত হয় ওই মসজিদে বন্ধু ইতিকাফ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? পুরুষরা মসজিদে করবে আর নারীরা পর্দাটা নিয়ে ঘরে করবে, তাদেরকে আলাদাভাবে সার্ভিস দিবে। আমার নবীজি যখন রমজানের শেষ 10 দিন আসতো রে, আমার নবীজি ওই মাজা মুবারকের মধ্যে শক্ত করে কাপড় বেঁধে তিনি আমল করতেন, চুরি চুরি করেন সুবহানাল্লাহ। এবার বিবিদেরকে তিনি ডেকে ডেকে দিতেন জোরে জোরে সুবহানাল্লাহ। করবেন নি আপনারা? কথা বলেন না কেন? সুন্দর করে আপনারা কি উশৃঙ্খল করবেন না? গান বাদ্যযন্ত্র শুনবেন না, আয়োজন করবেন। এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় কি যায় না? আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা? রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? কারণ তাদের দোষ হলো কোনটা বন্ধু? জঘন্য দোষ। আমি আপনাদেরকে আগেই বলে দিই, দোষগুলো পড়ে বলি। রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে নোংরা মিউজিক যুক্ত করে, নোংরা শব্দ দ্বারা যে গান বাজানো হয়, ওই গান দ্বারা মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। বলছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পরে যে বলে ও ফ্যান্টাস্টিক, অনেক বলে না, তার মানে গান শোনার পরে সে কি পাইছে? মজা পাইছে। নবীজি বললেন গান শোনার পরে যে ব্যক্তি গান থেকে মজা নয় সে যেন কুফরি করলো। ওই যে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এইটা কেন রে? রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, রাসূল বলে দিয়েছে এটার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো অন্যরকম একটা কারণ। রাসূল বলে দিয়েছেন তারা কি করবে? রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা মানবে। রাসূল আরো বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, আরো মানবে। কি মানবে? ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ কি? তারা মদ গাঁজার আসর বসাবে, অসৎ শব্দ দ্বারা গানের আয়োজন করবে। মামা বুঝে নাই, বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, বিরক্ত হইছেন না? শেষ করে দিব। তা আপনারা জি বললেন না কেন? কথাটা বুঝেন আপনারা? রাসূল কি বলছেন? হাদিস শরীফ তো, আমার বানানো কথা নয়। তার মানে লোকটা আল্লাহও মানবে, রাসূলও, নামাজও, হজও, রোজাও রাখবে, সব করবে। তারপরেও কি রাসূল তার সাজাটা বহাল থাকবে? নবী বলেন হ্যাঁ। কেন গো নবী? কারণ সে তার মহল্লায় বা কোথাও গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজা খাওয়া হবে। আছে না নাই? এই বছর অনেক জায়গায় দেখেছি এত বিরক্ত শৃঙ্খল ভাবে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে, নারী পুরুষদের আর সে মিলেছে।
আপনি নামাজ পড়ার পরে যদি বন্ধু এই অন্যায়গুলো ছাড়তে না পারে, তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। গান বাদ্যযন্ত্র মানুষের মধ্যে নোংরামি তৈরি করে, আর এই নোংরামি তৈরি থেকে মানুষ ফিজিক্যাল বন্ধু নোংরামি শুরু করে। আমার কথা কয় না? কথাগুলো আপনারা মানেন বা না মানেন, এটা কিন্তু চিরন্তন সত্য। যে নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও কিন্তু সে এই অন্যায় করতে পারে না, কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। যে নামাজ পড়ার পর অন্যায় করে সে নামাজি হতে পারলো। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওমা কথা কয় না? গান ওলা, সুদ ওলা, গোশ ওলা আছে না নাই? তাহলে নামাজ কি হইছে? নামাজ হয় নাই। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে নেই, কথা কয় না কেন? আমার নবীজি বললেন, শীতের দিনে রাসূল বের হলো, বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বন্ধু